আচ্ছা দেখো, আমরা যে আজকে অধ্যায়টা শুরু করব বিজ্ঞান, এই অধ্যায়টার নাম গতি ও বল। অধ্যায়টার নাম কি? গতি ও বল। কি বলেছে দেখো, তৃতীয় শ্রেণীতে আমরা বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে জেনেছি। বল বস্তুর আকার, আকৃতি এবং আয়তন পরিবর্তন করতে পারে। তাহলে আমরা তৃতীয় শ্রেণীতে বলের প্রভাব সম্পর্কে জেনেছি। সেখানে কি জেনেছি? যে বল বস্তুর আকার, আকৃতি এবং আয়তনের পরিবর্তন করতে পারে। বল কি করতে পারে? বস্তুর আকার, আকৃতি এবং আয়তনের পরিবর্তন করতে পারে। বল কি করতে পারে সাইফ আর আয়েশা? আকার, আকৃতি ও আয়তন পরিবর্তন করতে পারে। তাহলে বুঝলে বল কি কি পারে? বল বস্তুর আকার, আকৃতি এবং আয়তন পরিবর্তন করতে পারে। আন্ডারলাইন করে নাও। এবার বলেছে বস্তুর গতির পরিবর্তনে বলের কোনো প্রভাব আছে কি? গতি ও বল। দেখো কি বলেছে, বিজ্ঞানে গতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে গতি একটি কি গুরুত্বপূর্ণ বিষয়? গতির ব্যাখ্যায় বলা যায় যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়া। তাহলে গতি কাকে বলে? সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হওয়াকে গতি বলে। তাহলে তোমরা তোমাদের খাতায় কোশ্চেন লিখো গতি কাকে বলে এবং উত্তরটা লিখে নাও। আমি বলছি তোমরা লিখে নাও। ম্যাম, গতি কাকে বলে? এটা কতটুকু আন্ডারলাইন করবে একটু বলে দেন। এতটুকু, যতটুকু আন্ডারলাইন করলাম আমি, এতটুকু আন্ডারলাইন করবে এবং খাতায় উত্তরটা লিখে নাও। আমি বলছি। ম্যাম, আন্ডারলাইন তো দেখা যাচ্ছে না। দেখা যাবে, একটু ওয়েট করো, দেখা যাবে নি। প্রথম লাইনটা আন্ডারলাইন করো, গতি ও বলের প্রথম লাইনটা আন্ডারলাইন করো। আচ্ছা, এখন উত্তর লিখো। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হওয়াকে গতি বলে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হওয়াকে গতি বলে। ঠিক আছে। উত্তর লিখো। ম্যাম, সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন, তারপর কি? সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হওয়াকে গতি বলে। মিস ডান। ওকে, আচ্ছা। ম্যাম, ডান। এরপর বলেছে অন্যদিকে যার প্রভাবে কোনো পদার্থের অবস্থা, আকৃতি ও গতির পরিবর্তন ঘটে তাকে বল বলা হয়। তাহলে বল কাকে বলা হচ্ছে? যদি কোনো যার প্রভাবে কোনো পদার্থের কি হচ্ছে, অবস্থার, আকার, আকৃতি এবং গতির পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বল বলছি। তাহলে কোয়েশ্চেন লিখো বল কাকে বলে। লেখা হলে আমাকে বলো, আমি উত্তর বলে দিচ্ছি। ম্যাম, ডান। বল কাকে বলে হয়েছে?
হ্যাঁ হ্যাঁ মিস ডান। লিখো যে যার প্রভাবে কোনো পদার্থের অবস্থা, আকৃতি এবং গতির পরিবর্তন ঘটে তাকেই বল বলা হয়। লিখতে পারলে? লেখা হলে বলো। মিস ডান। আচ্ছা, এরপর দেখো আমরা চলে যাব পরে। গতির পরিবর্তনে বলের কি প্রভাব পরিলক্ষিত হয়? খেলার মাঠে একজন খেলোয়াড় একটি স্থির ফুটবলের ওপর পা দিয়ে কিক মেরে দূরে পাঠিয়ে দিতে দেখি। যে মুহূর্তে স্থির ফুটবলটির ওপর আঘাত করা হয় কেবল তখনই ফুটবলটিতে বল প্রয়োগ করা হয়। এই বলের কারণেই স্থির ফুটবলটি গতি লাভ করে। তাহলে যখন ফুটবলটিতে স্থির থাকে, যখন ফুটবলটির ওপর কি করা হয়, একটা কিক মারা হয় বা লাথি মারা হয়, তখন কি হয়? ফুটবলটি গতি লাভ করে না এবং দূরে গিয়ে পড়ে না। তাহলে আমরা যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করছি তখন সেটা কি করছে? একটা গতি লাভ করছে। বুঝতে পারলে? বল প্রয়োগের ফলে বস্তুটা, স্থির বস্তুটা গতি লাভ করছে। এটুকু সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, মিস। এখানে ছবি দেওয়া আছে। এরপর সারসংক্ষেপে বলেছে দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই। বল প্রয়োগে বস্তুর পরিবর্তন ঘটে। তাহলে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর কি হয়? পরিবর্তন ঘটে। আন্ডারলাইন করে নাও, বল প্রয়োগে বস্তুর গতির পরিবর্তন ঘটে। আমরা যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর কিসের পরিবর্তন ঘটে? গতির পরিবর্তন করে। ম্যাম ডান। মিস ডান। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, যেমন একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারেন তখন বল প্রয়োগে ফুটবলটির গতির পরিবর্তন হয়। একইভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের ফলে তার গতির পরিবর্তন হয়। ঠিক আছে, এখানে আর আমরা কিছু আন্ডারলাইন করতে হবে না। এবার দেখো কি বলেছে তারপর, আমাদের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থার পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করি। তাহলে আমরা কেন বল প্রয়োগ করি? কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থার পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করি। আবার বস্তুর আকৃতির পরিবর্তনেও আমরা বল প্রয়োগ করতে পারি। আবার কেন করতে পারি? বস্তুর আকৃতির পরিবর্তনেও আমরা বল প্রয়োগ করতে পারি। আন্ডারলাইন করে নাও।
মানে সংক্ষেপের ওইটাই মানে আন্ডারলাইন করে নিব। যতটুকু আমি আন্ডারলাইন করে দিলাম। আয়শা দেখতে পাচ্ছ না? নো মিস। কেন? তোমরা কলগুলো কেটে আবার জয়েন করো তো। এবার দেখতে পাচ্ছ? ইয়েস। দেখো এবার কি বলেছে, তাহলে কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থার পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করে থাকি, আবার বস্তুর আকৃতির পরিবর্তনেও আমরা বল প্রয়োগ করে থাকি। এতটুকু আমরা আন্ডারলাইন করব। এবার বলেছে বল প্রয়োগের ধরন প্রভাব সম্পর্কে আরো কিছু জানি। বলের ধরন বিভিন্ন রকম হতে পারে। বলের ধরন কেমন হতে পারে? বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থানের পরিবর্তন দেখা যায়। তাহলে আমরা যদি বিভিন্ন ধরনের কি করি, বল প্রয়োগ করি, সবসময় তো বল একরকম হবে না। কখনো আমরা একটা বলকে ধীরে প্রয়োগ করতে পারি, কখনো জোরে প্রয়োগ করতে পারি। যদি আমরা জোরে বল প্রয়োগ করি তাহলে যে কোনো বস্তুর গতি কি হবে? বৃদ্ধি পাবে। এবং কখনো যদি আমরা বলটা কম প্রয়োগ করি, শক্তিটা কম প্রয়োগ করি, তাহলে কি হবে? বস্তুটার গতি কম হবে, তাই না? বল প্রয়োগে আমরা স্থির বস্তুকে গতিশীল করা যায়, আবার গতিশীল বস্তুকে স্থির করা যায়। তাহলে বল প্রয়োগের মাধ্যমে আমরা কি করতে পারি? একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারি, আবার গতিশীল বস্তুকে স্থির করতে পারি। ধরো তুমি একটা কিছু ছুঁড়ে মারলে, হ্যাঁ, তো এখন ছুঁড়ে মারলে তুমি যদি ওটা ক্যাচ ধরে নাও, তাহলে কি ওটা থেমে যাবে না? তাহলে কি হয়ে গেল? বস্তুটা স্থির হয়ে গেল না? আবার কি বল প্রয়োগ করলে গতিশীল হলো না? যেমন বাসের ড্রাইভাররা, ট্রেনের ড্রাইভাররা গাড়ি চালায়, ওরা যখন বল প্রয়োগ করে গাড়িটা চালায় তখন কি হয়? গাড়িটা গতিশীল হয়। তারা যখন থামিয়ে দেয় চালানো, তখন কি হয়ে যায়? গাড়িটা স্থির হয়ে যায়। ঠিক এরকম, বুঝতে পারলে? এছাড়াও বলেছে বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আয়তন, আকৃতি ইত্যাদি পরিবর্তন করা যায়। বল প্রয়োগের মাধ্যমে কি করা যায়? বস্তুর আকার, আকৃতি, আয়তনের আমরা পরিবর্তন করতে পারি। এখন তোমরা বলো, সবাই বাসায় রুটি খাও না? রুটি খাও তো, তাই না? তো রুটিটা কি ওরকম থাকে? প্রথমে কি থাকে? শুকনা ময়দা থাকে বা আটা থাকে। সেটাকে কি করা হয়? পানি দিয়ে নরম ডো তৈরি করা হয়। তারপর কি করা হয়? সেটাকে ফিরা বালনাতে ডলে ডলে বেলনা দিয়ে, বেলন দিয়ে বেলে বেলে রুটি বানানো হয়, তাই না? ওটার উপর বল প্রয়োগ করে শুকনা আটা থেকে সেটাকে আমরা কি করলাম? গোল রুটি করে সেটাকে আমরা গরম কড়াইতে ভেজে খেয়ে নিচ্ছি। তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? গোল আকৃতি ধারণ করছে, তাই না? তার আকার পরিবর্তন হচ্ছে, আকৃতি পরিবর্তন হচ্ছে, হচ্ছে না? কিন্তু এটা করতে কি লাগছে আমাদের? বল প্রয়োগ করতে হচ্ছে। বল প্রয়োগ করতে হচ্ছে না? তাহলে বুঝতে পারলে বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আয়তন এবং আকৃতির পরিবর্তন করা যায়। সাধারণভাবে টানা বলের সাহায্যে কোনো কিছুকে নিজের দিকে আনা হয়। আমরা যদি ধরো একটা টেবিলে কিছু আছে, একটা টুলের উপর কিছু আছে, আমরা যদি সেটাকে টান দিই আমাদের নিজের দিকে আসবে। এটা টেনে কি করা হয়? নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগ করলে বস্তুর আয়তন এবং আকৃতির পরিবর্তন হয়, যেমন রুটির উদাহরণ দিলাম। আবার ঠেলার মাধ্যমে বল প্রয়োগে বস্তু পিছন দিকে ঠেলে দেওয়া হয়। আমরা যদি ঠেলি তাহলে সেটা কি করি? অন্যদিকে যায়। আর যদি টানি সেটা কি হয়? আমাদের কাছে আসে, তাই না? ইয়েস ম্যাম। বস্তু এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। তাহলে এতটুকু আন্ডারলাইন করে নাও। টানার মাধ্যমে কি হয়? ঠেলার মাধ্যমে কি হয়? ঠিক আছে, এটুকু আন্ডারলাইন করো। চাপের মাধ্যমে কি হয়? ওকে, আন্ডারলাইন করে নাও। ম্যাম, এটা কি কোনো কোশ্চেনের উত্তর? আসতে পারে যে আমরা যদি বস্তুকে টানি তাহলে বস্তু কোন দিকে যাবে, এমসিকিউতে আসতে পারে, ছোট কোশ্চেনে।
আন্ডারলাইন হয়েছে? Yes, miss. ঠিক আছে, তাহলে আমি এতটুকু ইরেজ করে দিলাম, তোমাদের এতটুকুই পড়া থাকলো, ঠিক আছে? এটাই সুন্দর করে পড়ে ফেলবে, ওকে? Okay. মানে ম্যাম বাংলা রিডিং সহ? ইংলিশ পড়বে এবং বাংলা বলবে। ওকে ম্যাম। রুবেল বলল, রাজীব, হ্যাভ ইউ নোটিস দ্য বয় সিটিং অ্যালোন দেয়ার? মানে রাজীব, তুমি কি দেখলে ওখানে একটা ছেলে একা একা বসে আছে? রাজীব বলল, ইয়েস, লেটস গো অ্যান্ড টক টু হিম। মানে হ্যাঁ, চলো আমরা তার সাথে কথা বলি। রুবেল বলল, হ্যালো, আই এম রুবেল, হোয়াটস ইওর নেম? হ্যালো, আমি রুবেল, তোমার নাম কি? ও কোনটা পড়তেছে? এটা তো 57 নম্বর ওইটা পৃষ্ঠার আমিও খুঁজে পাচ্ছি না। এখানে তো 58 নাম্বার পেজের ডায়লগটা আমি পড়তে বললাম, তাই না? সাহেব, 57 পৃষ্ঠা তো লাইন আছে। সাহেব 58 নাম্বার পেজের ডায়লগটা বলো। এই যে আচ্ছা ঠিক আছে, তাপসী আর বিপ্লব। মিস 57 নম্বর পৃষ্ঠা তো 3 লাইন আছে ডায়লগের অর্ধেক। ম্যাম শুরু করলাম? হ্যাঁ দেখো, 57 নাম্বার পেজের শেষ থেকে শুরু হবে। ওই তো ম্যাম, পাইছি। হুম, জোসেফ বলল, দেয়ারস এ বুক ফেয়ার স্টার্টিং দিস উইকেন্ড। রাজীব, আরেন্ট ইউ এক্সাইটেড টু ভিজিট দেয়ার? মানে সেখানে একটা বুক মানে বই মেলা শুরু হচ্ছে এই সপ্তাহে। রাজীব, তুমি কি ওখানে যাওয়ার জন্য উত্তেজিত? রাজীব বলল, ইয়েস অফ কোর্স, ফার্স্ট উই নিড টু কনভিন্স তাপসী এন্ড বিপ্লব টু জয়েন আস। মানে হ্যাঁ, যাবো। ম্যাম কোর্স মানে কি? কোর্সের বাংলা? কোথায় আটকে গেলে, কোন লাইনে? ম্যাম কোর্সের বানান কি? মানে যে কোর্স, ইয়েস অফ কোর্স। ও হ্যাঁ অবশ্যই, ইয়েস অফ কোর্স। হ্যাঁ অবশ্যই। প্রথমে আমরা তাপসী এবং কনভিন্স মানে কি ম্যাম? কনভিন্স মানে কাউকে মানানো। উই নিড টু কনভিন্স, প্রথমে মানিয়ে নিতে হবে প্রথমে এবং বিপ্লবকে টু জয়েন আস, আমাদের সাথে জয়েন করার জন্য। প্রথমে আমরা তাপসী এবং বিপ্লবকে মানে কি হলো সাহেব, মাইক্রোফোন মিউট হয়ে গেল কেন? ম্যাম কনভিন্স মানে আবার একটু বলেন, এই লাইনটা পারতেছি না। উই নিড টু কনভিন্স, ফার্স্ট উই নিড টু কনভিন্স তাপসী এন্ড বিপ্লব। প্রথমে আমাদের তাপসী এবং বিপ্লবকে মানিয়ে নিতে হবে, টু জয়েন আস, আমাদের সাথে জয়েন করার জন্য। প্রথমে আমাদেরকে তাপসী এবং ওই লাইন আর বিপ্লবকে পড়তে হবে না, মানিয়ে পরের নিতে। লাইনে চলে যাও তাড়াতাড়ি দ্রুত। ঠিক আছে। জোসেফ বলল, দা বুক ফেয়ার বিগিনস দিস স্যাটারডে। মানে এই বই মেলাটা এই এই মানে এই শনিবার শুরু হবে। উড ইউ লাইক টু জয়েন আস? তুমি কি জয়েন করতে চাও? তাপসী বলল, সাউন্ডস গ্রেট, হোপফুলি আইল জয়েন ইউ। মানে শুনতে ভালো লাগলো, হোপফুলি আশা আশা করা যায়। আশা করা যায় আমি জয়েন করব। বিপ্লব বিপ্লব এ বুক ফেয়ার মানে একটি বই মেলা। আই এম নট শিওর, মেবি নেক্সট টাইম। আমি শিওর না, ও আমি নিশ্চিত না, হয়তোবা পরের বার যাব। আমি নিশ্চিত না, হয়তোবা আমি পরের বার যাব।
তারপর তারপর তাড়াতাড়ি। রাজীব বলল নেক্সট টাইম বিপ্লব ইউ ক্যানট মিস দিস, মানে নেক্সট টাইম পরবর্তী সময় বিপ্লব, ইউ কান্ট মিস দিস, তুমি এটা মিস করো না, সুযোগটা হাতছাড়া করো না, এরকম ইউ কান্ট মিস দিস, তুমি এটা হাতছাড়া করো না। ম্যানি স্টল উইল ডিসপ্লে স্টোরি বুক, বিভিন্ন স্টল কি করবে, গল্পের বই প্রদর্শন করবে, কমিক্স হাসির বই, তারপরে অ্যান্ড ম্যাগাজিন এবং ম্যাগাজিন দেয়ার সেখানে। উই উইল এনজয় এ লট, আমরা অনেক মজা করব। ইউ ক্যান সি অ্যান্ড বাই নিউ বুক দ্যাট ইউ লাইক মোস্ট, তুমি কি করতে পারো, দেখতে পারো এবং কিনতে পারো নিউ বুক নতুন বই, দ্যাট ইউ লাইক মোস্ট, তুমি যেগুলো পছন্দ করো। বিপ্লব, ওকে আই মিন, ওকে আমি যাব। তাপসী বলছে মি টু, আমিও। এখন নেক্সট থেকে পড়ো। কোথায় গেল সাহেব? ইয়েস ম্যাম। পরের লাইন থেকে পড়ো। Joseph will enjoy a lot. You can see and buy new books that you like most. আমরা আমরা অনেক আনন্দ করব। তুমি ওই লাইনটা আমি পড়েই দিলাম, এত কেয়ারলেস কেন? অ্যাটেনশন কোথায় থাকে ক্লাসে? রাজীব থেকে শুরু হবে যে রাজীব গ্রেট, ফার্স্ট উই উইল মিট অ্যাট দ্য পার্ক অন স্যাটারডে মর্নিং, এখান থেকে শুরু হবে। ক্লাসে এখনই পড়ছি, আপনি খেয়াল করছো না। রাজীব বলতেছে গ্রেট ফার্স্ট উইল মিট অ্যাট পার্ক অন স্যাটারডে মর্নিং, মানে ভালো, প্রথমে আমরা পার্কে পার্কে দেখা করব শনিবারের আচ্ছা এখান থেকে শুরু করো, সাইপ স্টপ করো, আয়শা স্টার্ট করো। মিস রাজীব থেকে। রাজীব, গ্রেট ফার্স্ট উইল মিট অ্যাট দ্য ফার্স্ট অন স্যাটারডে মর্নিং, ভালো, প্রথমে আমরা শনিবার সকালে দেখা করব। নেক্সট তারপর উইল গো স্ট্যান্ড টু দ্য ফেয়ার ফেয়ার গ্রাউন্ড, এরপরে আমরা বই গ্রাউন্ডে যাব। দেন তারপর মেলা প্রাঙ্গণে যাব, এরপর আমরা মেলা প্রাঙ্গণে যাব, ফেয়ার গ্রাউন্ড। Then we will walk around the book stall and find the new books we like. এরপর আমরা হেঁটে হেঁটে বইয়ের দোকান গুলো, আমাদের পছন্দের বইগুলো দেখবো এবং কিনবো। আফটার তারপর দ্যাট উই উইল সিট টুগেদার অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক্স, এরপর আমরা বসে কিছু নাস্তা নিব। ফাইনালি ইন দ্য ইভিনিং উইল লিভ দ্য ফেয়ার গ্রাউন্ড, অবশেষে আমরা সন্ধ্যায় মেলা চলে আসবো। জোহেব, সাউন্ড লাইক এ পারফেক্ট প্ল্যান। রাজীব, তুমি অনেক ভালো পরিকল্পনা করেছো রাজীব। রাজীব, থ্যাঙ্কস, ধন্যবাদ। গেট রেডি ফর ভিজিট দ্য বুক ফেয়ার, তৈরি হো বইমেলা যাওয়ার জন্য। তাপসী এবং বিপ্লব। তাপসী, শিওর, হোপ ইট উইল বি অ্যান enjoyable weekend for us. শিওর, মিস অবশ্যই, হোপ ইট আশা করা যায়, ইট উইল বি এনজয়েবল উইকেন্ড ফর আস, এটা আমাদের জন্য একটা আনন্দের ছুটির দিন হবে। সি ইউ অন স্যাটারডে দেন, সবার সাথে তাহলে শনিবারে দেখা হচ্ছে। ওকে ওকে, আচ্ছা, এই তো এভাবে আমি মাঝে মধ্যে একটু করে তোমাদের কাছ থেকে পড়া নিব, ঠিক আছে? এরপর বলেছে where did you want to visit on the weekend, why were they excited,
এই যে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাকে এখন লিখে দিতে পারবে? Where did they want to visit on the weekend? তারা কোথায়, where did they want to visit on the weekend? তারা কোথায় তাদের ছুটির দিনটি উপভোগ করতে চাচ্ছিল? Why were they excited? পারবো। তারা কেন উত্তেজিত? Who did not want to join the book fair at first? কে প্রথমে মেলায় অংশ নিতে চাচ্ছিল না? What did they plan to do at the book fair? তারা মেলায় কি করার পরিকল্পনা করলো? Why did বিপ্লব think it would be enjoyable weekend? কেন বিপ্লব মনে করলো যে এটা একটা আনন্দের ছুটির দিন হবে? কোয়েশ্চেনগুলোর মিনিং বুঝা গেছে? ইয়েস মিস। তাহলে এখন করে ফেলো অ্যান্সারগুলো। ওকে। ওকে, যার যার হবে